আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এই ওয়েগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদ রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এসএসসি ভাইরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন। আর আরেকটি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা যারা এখনও নতুন আছেন, আপনারা সাবস্ক্রাইব করেন নাই, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো যে সকল নিয়োগগুলো হয়ে থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে থাকবেন। তো অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রদর্শিত ভাই ও বোনেরা, আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। নাবিক ও এম ও ডিসি নৌ ভর্তি বি 2023 ব্যাচ। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য, অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে নেব, তাহলে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ততা, এখানে কী কী শাখা আছে সেই সকল শাখার নাম বলবো এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো বলবো। তো প্রথমে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ডিআই ইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। এই পদে যে সকল যোগ্যতা লাগবে: এসএসসি বিজ্ঞান সমমান এসএসসি ভকেশনাল সিজিপিএ 3.50, ন্যূনতম এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেলে যোগ্যতা লাগছে জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান সিজিপিএ 3.50 থাকতে হবে। এরপরে পেট্রোল ম্যান, রাইডার, স্টোর ও এম ও ডিসি এই শাখার জন্য যোগ্যতা লাগছে এসএসসি সমমান এসএসসি ভকেশনাল সকল বিভাগে সিজিপিএ 3 থাকতে হবে। এবারে কুক ও স্টুয়ার্ড এই শাখার জন্য এসএসসি সমমান এসএসসি ভকেশনাল সকল বিভাগে জিপিএ 2.50 থাকতে হবে। এরপরে টোপাস এই পদের জন্য, এই শাখার জন্য যোগ্যতা লাগছে অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে শারীরিক যোগ্যতা লাগছে সিমেনের জন্য উচ্চতা লাগছে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ এবং ওজন, দৃষ্টি যেটি আছে চোখের দৃষ্টি, বুকের মাপ এবং ওজন, দৃষ্টিশক্তি এগুলো সবগুলো একই সব শাখার জন্য, এবং জাস্ট উচ্চতাটা এটি একটু ভিন্ন। তো উচ্চতা শুধু বলবো। এরপর আছে পেট্রোলম্যান, উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। এরপরে অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টোয়ার ও টোপাস এইসব শাখায় উচ্চতা লাগছে 5 ফুট 4 ইঞ্চি এবং এম ও ডিসি এই শাখার জন্য 5 ফুট 6 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত 2 ইঞ্চি। এরপরে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। এরপরে অন্যান্য সতর্কতা, সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক, অবহিত হতে হবে এবং বয়স 1 জুলাই 2023, নাবিক 17 থেকে 20 বছর হতে হবে এবং এম ও ডিসি নৌ 17 থেকে 22 বছর হতে হবে। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে প্রয়োজনীয় সনদের বিস্তারিত।
কি সনদ লাগছে? এসএসসি পাস ও প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সামরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত প্রশংসাপত্র, মূল সার্টিফিকেট অথবা প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক মূল সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বা নৌজা, শেরেই বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য আবেদনের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষা যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এই জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। এরপরে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চারিত্রগত সনদপত্র থাকতে হবে। এরপরে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এরপরে অভিভাবকের সম্মতিপত্র থাকতে হবে। এরপরে ভর্তির জন্য আপনাদের যে কোন কোন জেলায় কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে এবং কত তারিখে পরীক্ষা হবে এটি আপনারা একটু দেখে নেবেন। এটি আমি বলছি না, এটি অনেক বড়, এটি বললে অনেক বড় হয়ে যাবে আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো এটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তো দেখলে সেটা আপনাদের জন্য উপকার হবে। তো এরপরে আবেদন আরেকটি হচ্ছে আপনার হচ্ছে কাগজ বা ডকুমেন্ট প্রয়োজন হবে, সেটা হচ্ছে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর আবেদন কীভাবে করবেন, আবেদন সংক্রান্ত একটু কথা বলবো। তো প্রথমে হচ্ছে সেলর পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navymail.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলর সেকশন অথবা অ্যাপ্লাই নাও এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক যোগ্যতা যাচাই করত নাবিক ও MODC নৌ এর শাখাভিত্তিক জব ডিসক্রিপশন, দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাব, ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক 1 ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। তো এরপরে ভর্তি পদ্ধতি, অনলাইনে আবেদনকারীকে পূরণকৃত
পত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত গণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে। তো এরপরে কিছু সুযোগ সুবিধা আছে এখানে, সেটি আপনারা একটু দেখে নেবেন। তো মূলত সেরকম আর কিছু বলবো না, এখানে আরও কিছু বিষয় আছে, তো এগুলো কথা বলবো। সেগুলো হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য, এখানে এই অংশটুকু একটু কথা বলে আমি শেষ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্রষ্টব্য দেওয়া আছে, নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখে বা নৌজা, শেরেই বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। কৃত খেলোয়াড়দের জন্য সার্বিক শর্তাবলী শিথিলযোগ্য। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা 5 ফুট 4 গ্রহণযোগ্য। জেলা কোঠা ভিত্তিক নাবিক ভর্তি করা হবে। কোনো ভর্তি কেন্দ্রে ওই কেন্দ্রের জন্য নির্ধারিত জেলার বাইরের লোক ভর্তি করা হবে না। তবে কোনো জেলায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে উক্ত জেলার কোঠায় বৃহত্তর জেলার উপযুক্ত প্রার্থী ভর্তি করা হবে। নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসত বাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান তৃতীয় প্রজন্ম ও নৌ কমান্ডার গণের সন্তান কুশগণ, আনসার বিডিবি ও ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রার্থী প্রয়োজনীয় উপযুক্ততা অর্জন করলে সরকার কর্তৃক নির্ধারিত যথাক্রমে 30%, 10% এবং 5% কোঠায় ভর্তি করা হবে। এজন্য প্রমাণপত্র হিসেবে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক পিতামহের বীর মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত ফটোকপি, আনসার অথবা বিডিবিতে চাকরির সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে। নৌবাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত সামরিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় উপযুক্ততা সাপেক্ষে নির্ধারিত 5% কোঠায় ভর্তি করা হবে। এজন্য প্রমাণপত্র হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে অধিনায়ক উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র সহ নৌবাহিনী পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অবসরপ্রাপ্ত ও মৃতদের ক্ষেত্রে ছবিসহ পেনশন বই এর ফটোকপি উপস্থিত করতে হবে। ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল, ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রিক গেজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃতদের সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ স্থায়ী থাকতে হবে, এসব রাখতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা এই ব্যাকআপ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, এটা আমার একটি রিকোয়েস্ট। আপনারা যত সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে হেল্প করবেন, আমি আপনাদের জন্য তত কাজ করতে পারবো। তো আর বেশি কথা বাড়াবো না, আজকে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।